আসসালামু আলাইকুম। আশা করছি আমার ভিডিওটি যারা দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে ঝরঝরে পোলাও রান্নার একটি রেসিপি শেয়ার করব। যারা পোলাও রান্না করতে জানেন না আর নতুন রাঁধুনি আছেন, আশা করছি তাদের জন্য আমার এই রেসিপিটি খুবই সহায়ক হবে। ঝরঝরে পোলাও রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া চাল। আমি এখানে মেজারমেন্ট কাপে প্রায় 1.5 কাপের মতো পোলাওর চাল নিয়েছি। এবার আমি চুলায় একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। এখানে আমি দিয়েছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এর সাথে আমি যোগ করেছি 2টো তেজপাতা, 3টি এলাচ আর স্বাদ বৃদ্ধির জন্য 1 টেবিল চামচ চিনি আর 1 চা চামচ লবণ। এবার আমি পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে যোগ করব ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চাল। এবার আমি চালগুলোকে খুব ভালো করে ভেজে নিব। পোলাও ঝরঝরে রাখার জন্য চালগুলোকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। এর বেশিও ভাজার প্রয়োজন নেই কিংবা কম ভাজারও প্রয়োজন নেই। আপনারা চাইলে পোলাও ভাজার সময় তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। তবে ঘি ইউজ করা হলে পোলাওয়ের স্বাদও যেমন বেড়ে যাবে, এর সুগন্ধও বেড়ে যাবে। কিংবা চাইলে দুটো একসাথে মিশিয়েও ইউজ করতে পারেন। আমি ভিডিওতে শুধুমাত্র তেল ইউজ করেছি। চালটা ভাজার পর কেমন হয়েছে আপনারা তো ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে যোগ করব পানি। আমি এখানে 1.5 কাপ চালের জন্য প্রায় 2.5 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। আর পানিটা খেয়াল রাখবেন অবশ্যই যাতে ফুটন্ত গরম পানি হয়। ঠান্ডা পানি দিলে আপনার পোলাওটা কিন্তু ঝরঝরে হবে না। এবার এটাকে আমি চুলায় রান্না করব 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনা উল্টোলেই দেখতে পারবেন পোলাওটা রেডি হয়ে গিয়েছে। আর এই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে তা আমি আপনাদেরকে একটা কাঠির সাহায্যে নাড়িয়ে দেখাচ্ছি। এভাবে পোলাও রান্না করা হলে আশা করছি আপনার পোলাও যেমন খেতেও সুস্বাদু হবে, ঠিক তেমনি ঝরঝরেও হবে। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখানে খুব সহজে অল্প উপকরণে পোলাও তৈরি রান্না করে দেখিয়েছি। আপনারা চাইলে এর সাথে কিশমিশও অ্যাড করে নিতে পারেন। এবার এটাকে আমি পেঁয়াজ বেরেস্তার সাহায্যে পরিবেশন করছি। আশা করছি আমার এই সহজ ও ঝটপট রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।